আজকে আমাদের স্যান্ডি বাবু অনেক রাত্রে লাইভ করেছে না, আমি লাইভে ছিলাম না সরাসরি। আজকে সকালবেলা হাফ লাইভ দেখেছি। লাইভ দেখবো কি, কমেন্ট পড়ে তো আমি অবাক। তো স্যান্ডি বাবু লাইভ তো করেছেন, বেশ জ্ঞানের কথা, এই কথা সে কথা, মুখ চোখ নাক ঘুরিয়ে ঘুরিয়ে আমি শেষ, তুমি দুদিন পরেই শেষ হয়ে যাবো। কেন দুদিন পরে শেষ হয়ে যাবে কেন? অত ভালো বউ সারাদিন স্বামী 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 করে যে ন্যাকামো করে ক্যামেরার সামনে, ওগুলো কি তাহলে মিথ্যা? এত ভালো বউ, এত ভালো পরিবার থাকতে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য শেষ হয়ে যাবে? তোমাদের ব্লগারদের এইগুলো দেখলেই হাসি পায়। সবথেকে হচ্ছে তোমরা এক নম্বরে মিথ্যুবাদী। প্রত্যেক সময় বলো আমরা কোনো কন্ট্রোভার্সি দেখি না, সব নট রেকমেন্ড করে দিয়েছি, কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সাথে আমরা মিশি না। কিন্তু অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তোমার বাড়িতে যাতায়াত করে। এবার এখন তো দেখছি খুঁজে বেশ সবার ভিডিওই দেখো। কিছু মানুষকে অপ্রিয়, তাই ধরে স্ট্রাইক দেওয়া। তো লাইভ সম্পর্কে কিছু কথা ছোট্ট করে আমি বলবো না, লাইভ সম্পর্কে না, ভাবছি লাইভের কিছু কমেন্ট তোমাদেরকে পড়ে শোনাই, তারপর ম্যান্ডির করা ভিডিও অবশ্য করেই আজকে সেই নিয়ে কথা বলবো। আচ্ছা, স্যান্ডির লাইভে প্রথম কমেন্ট, রেকর্ডেড কমেন্ট, লাইভের কমেন্টগুলো তো আমি পড়ে শোনাতে পারবো না, কিন্তু এই রেকর্ড যে লাইভটা দেখে যারা কমেন্ট করেছে তারা লিখেছে, যদি মেয়েকে এইসবের থেকে দূরে রাখতে চাও তো প্লিজ ওর থেকে স্মার্টফোনটা সবার আগে নিয়ে নাও। হ্যাঁ, এটা তো একদম সুন্দর কথা। আচ্ছা, আরেকজন লিখেছে, সব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা খারাপ, আর সব থেকে বেশি আপনাদের বিষয় নিয়ে ওআইটিতে বলল সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভালো হলো কি করে? আপনারা কি নিজেদের ভগবান প্রুভ করতে চাইছেন? কথা আপনাদের নিয়ে বলেছে, তার হাফ কথাও যদি কেউ আমাদের বলতো, আমরা কোনো দিন সেই মানুষের সাথে নর্মালি কথা বলতে পারতাম না। আর আপনারা ওদের বসে যাচ্ছেন, ঘুরতে যাচ্ছেন, সব কি ঘুরতে যাওয়া সব করে ফেলছেন। লজ্জা থাকলে ওয়াইটিতে এই নোংরামও বিক্রি করে। যে কমেন্ট করেছেন সে যদি আমার ভিডিও দেখেন, আমি বলছি, লজ্জা শব্দটা কি আদৌ এই ম্যান্ডি স্যান্ডি এই ঘোড়া এদের মধ্যে আছে? হ্যাঁ, যে যা বলছে বলুক, চুপ করে থাকলেই কিন্তু হয়। ওয়াইটিতে কিন্তু অনেকটা চুপ করে গেছিলো। কেন আবার শুরু হলো ঘোড়ার সাথে এই যে দৌড়াদৌড়ি? এটা প্রত্যেকে জানে, নতুন করে আর কিছু কথা না। তো ওদের যদি লজ্জা থাকতো, ওরা তাকে নিয়ে হাহাহি করতো। বা ধরো এই আপনি বলেছেন যে আমাদের নিয়ে যদি হাফেরও কিছু বলতো, একদম এই বাবা মা তুলে আমাদের স্বভাব চরিত্র নিয়ে, যদি বাচ্চা নিয়ে নোংরা কথা বললে তাকে দেখলেই তো থুতু ছাড়া কিছু আসতো না। সত্যি এরা কি ভগবান? ক্ষমা পরম ধর্ম, না ওখানে অন্য কোনো কারণ আছে? অন্য অবশ্যই কারণ আছে, সবাই বুঝতে পারছে অন্য কি কারণ থাকতে পারে। আর লিখেছে, একা লাইভে বসিয়ে দিয়েছে, যে আসল দোষী সে পাশের ঘরে গ্রুপ চ্যাটিং করে মজা মারছে, আর পুরো তোমার মাথায় মধ্যে আছে। অবশ্যই কথা কে ভাবে, তোমার কথা কে ভাবে? নিজের লোক তো ভাবেই না। হ্যাঁ, নিজের লোক ভাবেই না, নিজের লোককে চিনতেও পারেনি, নিজের লোকের কথা ভাবেই না। নিজেরাই এই ক্রিসিস তৈরি করেছেন। অধিকাংশ ভিউয়ার্স ক্রিয়েটারদের যে অন্যতম শত্রু, তার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক মেনটেন করেছেন, সেটা অফ ক্যামেরাও করতে পারতেন। আপনারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার অথবা ভিউয়ারদের জ্বালাতে চেয়েছেন, তারাও জ্বলবে নাকি? এক্স্যাক্টলি এই কমেন্টটা দেখার আগে আমার মাথায় এই কথাটাই এসেছিল, যদি না জ্বালাতে চাইতো তাহলে এইভাবে ঘোড়ার সাথে এই খাওয়া দাওয়া বেড়ানোগুলো অফ ক্যামেরায় রাখতে পারতো। ঠিক আছে, একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে এসে গেছে, চুপচাপ থাকলেই হতো না। সেটাকে নিয়ে এতভাবে দেখিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা হিংসায় চলছে না, তোমরা হিংসায় জ্বলাতে চেয়েছো বারবার। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তোমাদের এই সম্পর্ক আমি জানি না কে বা কারা ম্যান্ডির সংস্পর্শে যেতে চায়। হ্যাঁ, কেউ যেতে চায়, দুটো ভিউজের জন্য হোক বা কিছু একটু নাপ্তানি করার জন্য, একটু চাটুনি করার জন্য ম্যান্ডির আশেপাশে যেতে চায়, কিন্তু মনে হয় না ম্যাক্সিমাম কেউ যেতে চায়। আমি তো ওই দলেই পড়ি না। ওই তো একজন, না আছে কোয়ালিফিকেশান, না আছে সভ্যতা ভদ্রতা, তারপরে ওয়াইটিতে যা বদনাম, তার কাছে গিয়ে তার চ্যানেলে গিয়ে নিজের থোবনা দেখাবো? মাথা খারাপ নাকি? তারপর আমাকে সবাই ছিঁড়ে নোংরা কথা বলে খাবে। যারা তোমার পাশে ছিল, একদম নাম করে বলেছে, দাদা তোমার পাশে যারা ছিল সেই সব ক্রিয়েটার আর ভিউয়ার্সরা, তারা সব এখন খারাপ হয়ে গেল। আর যারা তোমার ওয়াইফকে নোংরার সাথ দিয়ে তোমার সংসার ছাড়খাড় করেছিল, তারা আজ ভালো। সত্যি কিছু বলার নেই। তবে সত্যি তোমাদের অবস্থা এখন শাঁখের করাতের মতো হয়ে গেছে। হ্যাঁ, ওই মহিলা শাঁখের করাতের মতোই করে দিয়েছে, এগোলেও কাটবে পেছলেও কাটবে। এখন হাত ছাড়ুক তো, ছিঁড়ে খাবে। সেই জন্য ওকে, একজন লিখেছে, ওই মহিলাকে আপন করাটাই তোমাদের সবচেয়ে বড় ভুল, সবচেয়ে বুদ্ধিমানের কাজ। একজনের ভালো লেগেছে যে ওই মহিলাকে আপন করেছো, কারণ ওই মহিলাকে যদি আপন না করতো, ওয়াইটিতে এদেরকে নিয়ে কি করতো।
যদি ভিডিও ডিলিট বা প্রাইভেটই করাতে চাও তাহলে কিন্তু সব চ্যানেল থেকেই করাতে হবে। তোমাদের প্রিয় মানুষগুলো সব থাকবে, আর সেই প্রিয় মানুষটার শত্রুদেরগুলো ডিলিট করবে। একদম সত্যি কথা, এখানে বেছে বেছে এই ঘোড়াকে নিয়ে যারা নেগেটিভ ভিডিও, মানে যাদের মেন কন্টেন্ট, তাদেরকে বেছে বেছেই স্ট্রাইক মারার অর্থটা কী তোমরাও বলবে, আমরাও শুনবো যে তোমরা এসব নিয়ে আলোচনা করো না। একজন লিখেছে এদের লজ্জা মান সম্মান কিছু নেই, নোংরা জিনিস নিয়ে পড়ে আছে, বউ 20 বছরের ছেলেকে দিয়ে, এটা আমি পড়তে পারবো না, ড্যাশ ড্যাশ করে ফেললো, তারা আবার নাটক মারতে বসে পড়েছে। দূর তোরা আপদগুলো। সেখানে স্যান্ডি লিখেছে এটার প্রমাণ দিতে হবে, কালকে বলছিল না যে কমেন্টগুলোর প্রমাণ দিতে হবে। তোমার মেয়েকে সারা জীবন শুনতে হবে, কিছুই আলটিমেট হবে না। একজন বলছে ড্যাসমিন তুই বলতে চাস তোর বউ একটা ড্রেন, হা 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 ওই যে বলেছে ড্রেন পরিষ্কার করতে নেমেছে, নোংরা লাগবে। যাই হোক, এই কটা কমেন্ট পড়লাম আমি। এ তো অনেক কিছু কথা বলেছে, যে কিচ্ছু করেনি, শুধু বলেছে আমরা স্যান্ডির লাইভে যেটা কথা, যে আমি একটা ছোট্ট ভিডিও করে বলেছি, লাইভ করে বলেছি যে তোমরা ভিডিওগুলো প্রাইভেট করো। দেন তারা মানে আজি বাজি নোংরা ভিডিও কে করেছে আমার তো চোখে পড়ে না। হ্যাঁ, সঞ্জয় লাইভে তোমাদেরকে নিয়ে বলেছে, তো অনেক কিছু তো তোমরাও তাদেরকে নিয়ে শুনলাম। ম্যান্ডিও তার ছেলে মেয়েকে নিয়ে নোংরা কমেন্ট করেছে। সঞ্জয় নোংরা কথা সেভাবে কিছু বলেনি, ঘোড়াকে নিয়ে বলেছে, তোমাদেরকে নিয়ে, যেটা সত্যি। আর নোংরা কথা কি, নোংরামি করেছো আর নোংরা কথা কি, ওগুলো বললে নোংরা কথা কি হয়? যে নোংরামো করেছো সেই নোংরামো। এবার ভিডিও বহির্ভূত যে কথাগুলো সেগুলো যদি বলে থাকে, সেগুলো ঘোড়া থেকেই শোনা, সেগুলোর প্রুফ তোমরা চাও, সেগুলো তোমাদের নিজেদের ব্যাপার। এছাড়াও বলছো যে এই ক্রিয়েটারের কাদের ভিডিও তুমি মানে ওয়ার্নিং স্ট্রাইক করলে, যারা তোমার ঘোড়ার চরম শত্রু, মানে মাই সিম্পল লাইফস্টাইল, তাদের পাশে যারা থাকে, নামও নিতে চাইছো না, নামও নিতে পারছো না। তাহলে বোঝাই তো যাচ্ছে ঘোড়া তোমাদের আপন হয়েছে। আর বেছে বেছে তোমরা পলিটিক্স করছো না, তোমরা গ্রুপবাজি করছো না, তোমরা বেছে বেছে কাদের ওয়ার্নিং স্ট্রাইকটা দিলে, যারা নাকি মাই সিম্পল লাইফস্টাইলের পাশে রিম্পা আর দীপ্তি দুজনকে তোমরা ওয়ার্নিং স্টাইল দিয়েছো। তাহলে এর থেকে কী বোঝা যায়? আর বারবার করে একটাই কথা, ঘোড়ার চ্যানেলে এখনও আছে প্রচুর ভিডিও, এই দুদিন আগে আমি পেয়েছি, এখনও। আর তাছাড়া ঘোড়া কেন মানে এইভাবে চ্যানেলের সামনে চলে আসছে, যা আমার সত্যি 3 বছর আগেও আসেনি। প্রচুর চ্যানেলের নাম, পুরো ডিটেলস, ওই ভিডিও ধরে পুরোটা চলে এসছে। তো এইসব নিয়ে লাইভ করতে বসে হেজালে মানুষ মানবে? কমেন্ট বক্সগুলো চেক করেছো? চেক করে দয়া করে আবার ভিডিও দিও তো। এই মুখ বন্ধ করতে পারবে? তোমরা এটাকে খুঁচিয়ে আরও বেশি, মানে আগুন খুঁচিয়ে তোমরা আরও দাউ করে জ্বালিয়ে দিলে ওয়াইটিতে। বেশ মানুষ কিন্তু তোমাকে নিয়ে মোটামুটি ভিডিও করা, এখন কন্টেন্ট ছিল টিনা, তারপরে ধীরে ধীরে মারিয়া, এবং মারিয়ার সাথে তুমি লাভ দিয়ে গিয়ে পড়লে, মারিয়ার বিয়ে দিলে, মারিয়াকে জামাই ষষ্ঠী খাওয়ালে, সঙ্গে তোমার বউ মানে স্যান্ডু, তোমার বউকে বলছি ভিডিও করুক, কিন্তু তোমরা এত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিয়ে ওঠা বসা করো কেন? আর এত কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আজকে এ ভালো, কালকে ও ভালো, পরশু সে ভালো, কোথায় একটু গীতাদি তার বাড়িতে চলে গেলে, কোথায় তাদেরকে ডেকে শ্রাদ্ধে নিমন্ত্রণ করলে। তোমরা এইগুলো করো কেন? তোমরা কন্ট্রোভার্সি ভিডিও দেখি না, কত কন্ট্রোভার্সি। আর তখন ওই সময়টা কীভাবে তোমরা পয়সা কামিয়েছো, মনিটাইজেশন অন করে আবার বলছো তোমরাও তো কামিয়েছো, তোমাদের মতো এত কামিয়েছি তোমরা, মানে আমি তো তখন এত ভিডিও মানে করতামই না, মনিটাইজেশন অন হয়নি। এদেরকে নিয়ে ভিডিও করলে সবাই বলে কী লক্ষ্মী, আমার তো আজ অব্দি 100-150-র উপরে এদের এই ম্যান্ডু নিয়ে ভিডিও করলে আমার ভিউয়ার্সরা কেউ দেখে না। তো তোমাকে একটা কথা বলছি, তুমি অনেক টাকা কামিয়েছো আর বললে পরে সেটা মাফ হয়ে গেল? নোংরামো করে মনিটাইজেশন অন করে সেগুলোকে বেঁচেছে একটা বছর ধরে, বলছো ভুল, এগুলো ভুল। তাহলে মনিটাইজেশন অন করে যখন ভিডিওগুলো ছেড়েছিল সেটা ভুল, একটা নোংরামো করে ফেলেছে ঠিক আছে, একটা অসভ্যতা করে ফেলেছে ঠিক আছে, কিন্তু সেটাকে একদম থাম্বনেল টাইটেল সেট করে মনিটাইজেশন অন করে ভিডিও করেছে কোন ব্লগার এবং করেছে এই নোংরামো করেছে একটু বলো তো? ওয়াইটিতে আজ অবধি মানে আমাদের এই সারাউন্ডিং আমরা যাদেরকে নিয়ে মানে কথা বলি, সবার ভিডিও দেখা তো সম্ভব না। এইভাবে নিজের পরকীয়াটাকে কোন নোংরা চ্যানেল থেকে এইভাবে বলো তো প্রত্যেক একটা বছর ধরে লাখ টাকা কামিয়েছে, চুপচাপ একটু বলো তো। আর সিলভার প্লে বাটনের দিকে তোমার মন নেই? তাহলে লাইভ করতে কেন? তখন কেন করতে? বউয়ের নামে বলে ডেলি বউ ওদিকে কেচ্ছা বেচছে, তুমি এদিকে বউকে নিয়ে লাইভ করছো। তোমার তো সাই ছিল না, আয়না কাজ ভেঙে ঘরে মারধর করে এটা দেখাওনি, কিন্তু সেরকম একটা ভিডিও পোস্ট করোনি তোমরা।
মাফ করতে বললেই, ভুলে যেতে বললেই লোকেরা ভুলে যাবে? সব কিছু কি অত সহজ নাকি? তুমি ভুলে যেতে পারো, তোমার বউ কার সাথে কী করে এসে তুমি তাকে নিয়ে ওঠা বসা করতে পারো। সবাই ওরকম নয়, অন্তত আমার পরিবারে কেউ হলে আমি এত সহজে এরকম মাফ করে দিতাম না, থুতু ফেলে দিতাম মুখের ওপরে। এখন তোমার কিছু করার নেই, তোমাকে এই পয়সায় খেতে হবে, চলতে হবে। এত ভালোবাসার কারণ নেই, ভালোবাসাই চলে যায়। আজকে আমি যদি আমার বরের সম্পর্কে নোংরা জিনিস শুনি না, ভালোবাসা একদম পিছন থেকে পালাবে। কি গলা শুকাচ্ছে জানি না কেন, অনেকেই বলছে হয়তো সুগার হলেও হতে পারে, সরি। তো বলছো না যে তোমরা একজন মানুষ ভুল করেছে, এই করেছে, এরকম অনেকেই ভুল করে, কিন্তু আমার ফার্স্ট অফ লাস্ট একটাই কথা, যে এইভাবে দালাল ঠিক করেছিল যে আমার এই ভুলগুলোকে কন্টিনিউয়াস তুই তোর চ্যানেলে বিক্রি কর, আমার বোন খারাপ, আমার মা বাবা খারাপ। আর মেয়ের কথা বলছো, তোমার মেয়ে সব জানবে, মা দিদার কাণ্ড। যেমন তোমার বউ জেনেছে, তোমার বউ তো জেনেছে যে তোমার মা শাশুড়ি মায়ের কীর্তি কী। তো কালকে ভিডিওতে একজন বলেছিল, তোমার লাইভে দেখলাম একজন বললো রক্ত কথা বলে। তুমি কথাটা বুঝতে পারলে না, আমি বুঝিয়ে দিচ্ছি। রক্ত কথা বলে মানে তোমাদের বংশ পরম্পরা এটা হয়ে আসছে, তোমার বউয়ের মাও করে এসছে এই নোংরামো, তোমার বউও করেছে এই নোংরামো। সেই জন্যই বলেছে রক্ত কথা বলবে, মানে মেয়েকে যদি ঠিকভাবে কেয়ার না করো, মেয়ে হয়তো ওই পথে হঠাৎ করে যেতে পারে। এরকম প্রচুর পরিবার দেখেছি। আশ্চর্য লাগে যেভাবে এখন তোমরা মানে মুখ নাড়ি নাড়ি কথা বলো। তোমাদের লজ্জা, তোমাদের মানে লজ্জা ঘিন্না বলতে আছে? মুখ নাড়িয়ে নাড়িয়ে চেটাং চেটাং কথা। তোমার বউকে তো দেখে মনে হচ্ছে বিশাল একটা বিপদ হয়েছিল, অসুখ বিসুখ হলে যেরকম হয়, আমি একটা বিপদে পড়েছিলাম, আমার পাশে এরা দাঁড়িয়েছিল। মানে নোংরামো করে সেগুলোকে প্রত্যেক দিন সকালবেলা সেই 9টায় ভিডিও আসতো, নোংরামির ভিডিও। আজ এখানে চলে গেলাম, কাল বাবার কাছে চলে এলাম, পরশু এর সাথে চলে গেলাম, মেয়েকে স্কুল ছাড়িয়ে নিয়ে চলে গেলাম। এই নোংরামো করার সাহসটা, মানে এই নোংরামোগুলো ওয়াইটিতে ডেলিকাটেলি কারা বেচে। টিনও পরকিয়া করে ভেগেছে, কিন্তু টিন কিন্তু পারেনি এতটা ডেসপারেট হতে যে এই নোংরামো নিয়ে রোজ রোজ আজকে এর সাথে বেরিয়ে গেলাম, আজকে ওর সাথে পালিয়ে গেলাম, চলে গেলাম। এই যে জিনিসগুলো প্রত্যেকটা দিন ফেলে। তোমার মায়ের যে ভিডিওটা, মার কাছে যখন পুলিশ এসেছিল, যখন সবাই মারধর করছিল, তোমার মানে চেঁচামেচি করছিল পুলিশগুলো, তোমার মা তখন বলছিল আমার মেয়ে কারুর কথা শোনে না, ও এরকমই, আমরা কি জানি। সেই ভিডিও আজকে আমার সামনে চলে এলো চ্যানেল থেকে। কীভাবে দিনে চ্যানেল খুললেই কীভাবে চ্যানেল এই ভিডিওগুলো চলে আসছে, প্রত্যেকটা ভিডিও চলে আসছে। বিশেষ করে এই সিঁদুর পড়া, তারপরে সেই বার্থডেতে গেছিলে, রূপোর গিফট দিয়েছিলে, সেই সব ভিডিওগুলো সমানে চলে আসছে। যে দেখো থাম্বনেল টাইটেল দিয়ে, দেখো কীভাবে ভাইয়ের সঙ্গে প্রেমে পড়েছিল, দেখো কতটা ভাইকে ভালোবাসে, এই ধরনের। তোমরা ইচ্ছাকৃত করেছো কি না জানি না, কাদের বুদ্ধিতে করেছো। যদি করে এটা যদি মানে তোমরা বন্ধ করতে চাও, তোমাদের আরও বেশি খুচরে বেরিয়ে আসবে। এবার আসি ম্যান্ডির ভিডিওতে। শুরুতেই ম্যান্ডি কিছু কাজবাজ করে দেখলো যে না, এই সব কাজবাজ করে খুব একটা কিছু হবে না, নিয়ে যাই একটু কন্ট্রোভার্সি করতে বসে যাই, আমার দিদিকে একটু তেল লাগাই, আর অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের একটু জ্বলাই, খুব মজা লাগে না। তোমার আর তোমার দিদির সম্পর্ক দেখে মুখে থুতু ছাড়া মনে হয় না কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারে কিছু আসে, মনে হয় না কিছু আসে। তো এই যে কালকে আজকের ভিডিওতে বললে যে আমার কি ভিডিও, আমার কথা বলার আগেই দেখি আমার দিদিভাই ভিডিওগুলো প্রাইভেট করেছে, খুশি হওনি? না, আমরা খুশি হইনি, কারণ সে সব ভিডিও ডিলিট করেনি। এখনও অনেক ভিডিও তার কাছে আছে। আজকে টিল আছে কি না জানি না, আমি কালকেও বোধহয় আমি দেখেছি সেই ভিডিওগুলো আছে। মাথায় তুলে নেচো না, একটা সব কিছুর লিমিট আছে। সম্পর্ক ভালো হয়েছে, অ্যাডজাস্ট হয়েছে, তোমরা খুশি হওনি, আমরা খুব খুশি হয়েছি। তুমি সুন্দর করে সংসার করো, তোমার বর যদি এটো মাল নিয়ে থাকতে পারে, আমাদের কোনো অসুবিধা নেই। আমি আমার জায়গায় হলে, আমার পরিবারে কেউ হলে না, আমি একদম ফিরেও তাকাতাম না। করেছে ব্যাপারটা কোথায় চুপচাপ রাখবে, ব্যাপারটাকে একদম বুক ফুলিয়ে দেখিয়েছে এই নোংরামো। বরের সাথে একেবারে বেরিয়ে গিয়ে কারোর সাথে বিয়ে করছে সেটা ঠিক আছে, বরের সঙ্গে একসঙ্গে থেকে তারপরে ওই হাঁটুর বয়সী একটা ছোট ভাইয়ের সাথে নোংরামো করে ওয়াইটিতে মানে প্রত্যেক দিন বিক্রি করেছে। সেই ভাইয়ের সাথে মানে নোংরামো করে দিদিকে আবার ভিডিও কল, ভাই যদি না ছাড়তো আজও বোধহয় মানে দেখতে পেতাম না তোমার পাশে, জানি না। তো সেই দিদিভাই সঙ্গে ভিডিও ডিলিট করুক বা না করুক, দিদিভাইয়ের সঙ্গে যে এই মাখামাখিটা, এটা কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নামে দোষ দিও না। তো ভিউয়ার্সরা পছন্দ করছে, আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কিন্তু অনেকটা কমেন্ট বক্স দেখে, ভিউয়ারদের মতামত দেখে কিন্তু আমাদের নিজেদের কন্টেন্ট দেখি। ভিউয়ারদের সেটা কি, তোমাদের ভিউয়ার্সরা প্রত্যেক দিন জবে থেকে ঘোরা তোমাদের সাথে ওঠা বসা করছে, আবার এই নোংরা কমেন্ট প্রত্যেক ভিডিওতে, কিছু না কিছু তোমার ভিডিও দেখলেই কমেন্ট বক্সে এই রিলেটেড কথা আছে। তুমি শুধু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দুষ্টু কেন? হ্যাঁ,
ভিউয়ারদের দেখেছো তোমার পছন্দ করছে এই দালালের সাথে ওঠা বসা করছো, ঠিক আছে, অফ ক্যামেরায় করো। এত বাড়াবাড়ি কিসে? সারাদিন বিবাহবার্ষিকী ডাকছে, খাচ্ছে, মেয়ের জন্মদিন, ওই সেই ওই, ওর সঙ্গে সেভাবে সেটিং করোনি কেন? যে ঠিক আছে আমাদের মিটে গেছে, আমরা অফ ক্যামেরাতেই যা কিছু করবো, অন ক্যামেরাতে আমাদের বাড়ি কোনো অনুষ্ঠানে না আমি আসবো, না আমাদের বাড়ি কোনো অনুষ্ঠানে, তোর বাড়ি কোনো অনুষ্ঠানে না তুই আমাকে দেখাবি, আসলে আসো কিন্তু দেখাবো না। সেখানে একে মাথায় তুলে নাচছো, পায়ের জুতো পায়ে রাখাই ভালো। এ তো দালাল। দালাল না হলে তোমাকে নিয়ে কিছু কথা বললে এ কেন বসে পড়ছে? এর থেকে তো পরিষ্কার যে তুমি মানে খুঁচিয়ে হয়তো দিচ্ছ, হয়তো ডাইরেক্ট বলছো না, কারণ এর আগে তোমার চরিত্র বেচার জন্য তাকে ফিট করেছিলে, তার মানে সেই দালাল তোমার কথায় উঠে বসে, তারপর থেকে তো তার নাম দালাল হয়েছে। কালকে শুনলাম একজনকে বলছে, একজন ক্রিয়েটারকে বলছে যে সঞ্জয়ের এগেন্সটে সে কেন ভিডিও করে না, তার এতে অন্তর্বাসের টান পড়বে। এইসব টাইটেল থাম্বনেল দিলেই তো ওর চ্যানেলে সবাই যায়, মানে নোংরামো দেখতেই সবাই যায়, যার জন্য ওই নোংরামোতেই ভিউজ হয়। তো লোকে দেখে অন্তর্বাস কে টানবে না টানবে চিন্তা করে তো ওর লাভ নেই, কারণ ওর সে লজ্জাও নেই যে নিজের অন্তর্বাসটাকে দেখিয়ে দিয়েছে ওয়াইটিতে এসে খুলে, যে দেখো আমার এই সাইজ, দেখো আমি এই পড়ি, ছি 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 ছি, এর মুখে থুতু ছাড়া কিছু আসে না। সেই নোংরাকে ঘরে ঢুকিয়েছো, কোনো দিন ভোলা যাবে? ওকে দেখলে তোমাদের মনে পড়ে না? ওকে দেখলেই তো তোমাদের কাছে গেলেই তো মনে পড়বে যে আমার বউয়ে শোয়া বসাতে এই একমাত্র মেয়ে কীভাবে সাথ দিয়েছিল, তারপরে আমার বউ যখন সাথ ছেড়ে দিয়েছিল কীভাবে নোংরা নোংরা ভিডিও নেমেছে। কিসের ভয় এরকম মাথা নিচু করে ঘাড়ে করে আছো? অ্যাডজাস্ট হয়ে গেছে, খুব ভালো কথা। কেস কামারি করে তোমাদের যদি সময় নষ্ট হয়, যদি টাকার ধ্বংস হয়, তোমরা যদি মনে করো সেই একটা অ্যাডজাস্টমেন্ট করবে, এতে তো কারোর কোনো দুঃখ নেই। কিন্তু এত মাথায় তুলে নাচানাচিটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দেখানোর জন্য ছাড়া কি? মারিয়াকে দেখাচ্ছ কন্ট্রোভার্সি, আজকেও পর্যন্ত যে ভিডিওটা করলে মারিয়াকে, পুরো মারিয়াকে দেখালে, কি দেখাতে চাও? মারিয়া আছে মারিয়ার মতো, তুমি না বললে ওরকম ভিডিও করে তুমি বলবে আমরা বিশ্বাস করব? এর আগেও তুমি পম্পামের রেকর্ডিং কারোর কাছে দিয়েছিলে, সে তো তারা তো ভালো মতো জানে যে তোমার এই স্বভাব আছে। নোংরামি নিয়ে ঘরে বসে আছো, আবার বলছো তোমরা নোংরামি বন্ধ করো। নোংরাকে নিয়ে ঘরে বসে গালে গাল ঠেকিয়ে চুমা দিচ্ছ, এই করছো, এই নোগুলো কি তোমাদের ওর সাথে মিলমিশ হয়েছে? ভালো কথা। এত মাথায় তুলে এত এত দেখানোর কি আছে? তাহলে তো লোকেরা বলবেই নোংরা কথা। আর যখনই ও মানে নিজে সত্যি সত্যিও নোংরা, কারণ ও এই নোংরামোগুলো বলেছে স্যান্ডিকে দিয়ে, মা বাচ্চা হওয়াবে বলে এই যে কথাটা উঠে এসেছে, এই কথাগুলো তো ওরই মুখের কথা। ও তো একটা বড় চ্যানেলকে এরকম হয় বলেছিল যে পাশের ঘরে ভাসুরের সঙ্গে নোংরামো করে বাচ্চাটা এনেছে। তাহলে ওর বাচ্চা হয় না, ওর দ্বারা বাচ্চা হয় না, ওর সব কিছু ঠিকঠাক, তার মানে বোঝা যায় ওর বরের কিছু ভুল আছে। তাই সেই জায়গাতেই কথা হচ্ছে, তাহলে বোধ হয় তাহলে অন্যভাবে বাচ্চা হওয়াতে গেছে। এই নোংরা নিয়ে যতদিন থাকবে মুখ বন্ধ করতে পারবে? সমানে ওই যে চ্যানেলগুলো যাদের একটা করে ভিডিও, তাদের চ্যানেলে স্ট্রাইক দিলেই বা কি, বা তাদের খুঁজবেই বা কী করে? তাদের ভিডিওগুলো তো সমানে চলে আসে, মেবি তাদের কিছু যায় আসবে না, চ্যানেল উড়ুক বা না উড়ুক, তখন ওরা তোমাদের ভিডিওগুলো ছেড়ে দিয়েছে। আর তোমাদের সব ঠিকঠাক, তোমাদের সব কিছু ঠিকঠাক, এত সুন্দর ঠিকঠাক, হ্যাঁ? তাহলে বলো তো দিদিভাই, ক্যামেরা করিস না, আমাদেরকে নিয়ে কথা বলিস না, আমাদের ভিতরের খবর বলিস না, আমাদের কথা বলিস না, দেখবে তো সেই ঠিকঠাক কোথা থেকে বার হয়ে যায়। ওই ধূর্ত শকুন না শিয়াল না ঘোড়া, ও তো ঢুকেই লোকের বাড়িতে মানে ভিউজ নিতে, ভালো সম্পর্ক রাখতে। হ্যাঁ, ওর কিসের দরকার গো ওয়াইটিতে এসে সম্পর্ক করার? নিজের দুখানা বোন আছে, তাদের সঙ্গে কত দেখো, ওদেরকে মেলামেশা করতে। হ্যাঁ, সেই বাচ্চাদের নিয়ে, তাদের বাচ্চাদের কী জিনিস দিতে দেখো, যে তোমাকে সোনা জিনিস এই সোনার দামের বাজারে তোমাকে দুটো সোনা কানের দুল দিয়েছে এমনি এমনি? তোমার অনেক আছে, তোমার মন বড়, তুমি অনেকে সোনার জিনিস দাও। ও হঠাৎ করে দুটো কানের দুল দেবে, সেই কানের দুল মানে অত সহজ যে দুটো কানের দুল এমনি তোমাকে দিয়ে দিল? কিছু না পাওয়ার থাকলে অবশ্য করেই কিছু তো পাচ্ছে তোমাদের থেকে, সেই ক্যাশ টাকা পিছন থেকে ঘুরিয়ে। যেটা বলছিলাম যে এই মানে সোনার এই মূল্য মানে এখন যা বেড়েছে সোনার দাম, সেখানে হঠাৎ তোমার জন্মদিনে সোনার কানের দুল ও নিজের লোককে দেয়, নিজের বোনের মেয়েকে দেওয়ার জন্য তো মানে দোকানের সব থেকে ক্ষুদ্রতি ক্ষুদ্র জিনিস খুঁজে খুঁজে বেড়াচ্ছিল। হঠাৎ করে কিছু না পেলে তোমার কাছে এরকম সোনার জিনিস দেয়, তোমার মনে প্রশ্ন আসে না যে এই কঞ্জুস ভিখিরি নিজেই ওয়াইটিতে হাত পাতে, সে কী করে তোমাকে সোনার জিনিস গিফট করে? তার হাত থেকে কী করে সোনার জিনিস পড়ে যে নাকি ওই 100 টাকার ব্যাগ দেয়? হ্যাঁ, তাহলে মনে হয়নি? এবারে কি বলছো যে দুপুরবেলা লাইভ হয়, সঞ্জয়ের লাইভ হয়, সেখানে তোমাদের কিছু রেকর্ড ছাড়া হয়, মেবি সঞ্জয়ের কথাই বলেছো। আর কোন চ্যানেল তোমার দিদিদেরকে নিয়ে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে আমি জানি না, কোন চ্যানেল করেছে। তোমার দিদিরা সেটা ডিজার্ভ করে। তোমার দিদিরা নর্মাল যদি ভিউয়ার্স হয়, তাদের কি দরকার এখানে এসে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সাথে ওর সাথে লাগানি ভাগানি ঝাগানি এ সমস্ত করা? তারা কি সব মানে ইয়ে করা,
আর তোমার এই নোংরামোকে তখনও দিদিভাইরা সাপোর্ট করেছে। শোনো, তুমি যা নোংরামো করেছো, তোমার এখন দিদি বোন যাই সাজবে, যে যাই সাজবে, তাকে ছিঁড়ে ফিরে খেতেই হবে। তারা সেটা ডিজার্ভ করে। কে খেয়েছে, কাকে কেন খেয়েছে আমি জানি না, মানে কাকে কে কোন কোন চ্যানেল খেয়েছে আমি জানি না। মানে মূল অবজেকশনটাই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের উপরে। মানে তোমার ওই ঘোড়া ওয়াইটির সবার মানে শত্রু, কেউ ওটাকে সহ্য করতে পারে না। সেটা মানে তাকে ভালো রাখবার জন্য, তার মাথা ঠান্ডা করার জন্য আজকে এই কথাগুলো খুব করে রসিয়ে বসিয়ে বললে। তুমি তো হিংসামি ঢোকাচ্ছ যে নাও তোমরা দলাদলি করো, কিন্তু এখানে তো ম্যাক্সিমাম ভিউয়ারদের অবজেকশন। তোমার চ্যানেলে মানে ঘোড়াকে তোমার সাথে কেউ দেখতেই পারছে না। আর তোমার এই দিদিদের অপমান, হ্যাঁ কোন বলছো যে হ্যাঁ দুপুরবেলা করে লাইভ হয়, তোমরা সেই লাইভগুলো দাঁড়িয়ে সব হ্যাঁ তোমরা ইয়ে করো, উপভোগ করি না গো। ওই চ্যানেল তোমাকে মনে করিয়ে দিতে চায়, এবং অনেকেই যে যারা ভিডিও করছে তোমাকে মনে করিয়ে দিতে চায় বারবার যে তুমি যেটার সাথে মানে ওঠা বসা শোয়া করছো, ঘরে যেটাকে ঢুকিয়েছো ওই মালটা দুমুখ কালনাগিনী ঘোড়া ডাইনি, সে যে কীভাবে তোমাকে ছিঁড়ে খেয়েছিল, তার মতো নোংরাভাবে ছিঁড়ে আজ অবধি কেউ খেয়েছে? আজ অবধি সেই তোমাকে তুমি বলতে পারবে? তার সাথে যদি তুমি মানে কেসের ব্যাপারটা মিটে গেছে ঠিক আছে, তার সঙ্গে এখন কি করছে, এত পিরিত দেখাচ্ছ যেন মানে মানে সব কিছু ক্ষমা করে দেওয়া যায়। কানে বাঁধে না ওই নোংরা জিনিসগুলো, কানে বাঁধে না, এই জন্যই তোমাকে এত কথা শুনতে হচ্ছে। আর কি বললে, তোমার দিদিদের আর কোনো দিন ভিডিওতে দেখাবে না। এক্স্যাক্টলি ঠিক ডিসিশান নিয়েছো। এটা আগেই তোমার উচিত ছিল যে ঘোড়া ডাইনিকে তোমার চ্যানেলে এই পরিমাণভাবে দেখিও না। ঘোড়া ডাইনিকে তোমার চ্যানেলে দেখিও না, লোকেরা পছন্দ করছে না। ক্রিয়েটারদের কথা বাদ দাও, পছন্দ করছে কি না করছে, তোমার ভিউয়ার্সরা পছন্দ করছে। ওকে দেখালে ওকে নিয়ে কত নোংরা কমেন্ট করে, কই সেটা তো বলছো না যে ভিউয়ার্সরা পছন্দ করছে না, শুধু ক্রিয়েটারদের দোষ দিয়ে যাচ্ছ। তোমার এই দিদিগুলো কিছু কম না। আবার কি বলছো, ওই যে ওই ঘোড়া দিদি, ওকে সবাই চিড়ে খাচ্ছে। ও মা গো, তোমার মুখে ফুলচন্দন পড়ুক মুন্ডু, তোমার মুখে ফুলচন্দন পড়ুক। ওর মুখে থেকে তো গু বার হয়, সেগুলো সবাইকে ছিটিয়ে দেয়। আর বলছো ও এমন কিছু খারাপ কথা বলে না, মারিয়াকে নিয়ে খারাপ কথা বলে না, চোখে জ্বলানোর মতো। এখান থেকেই তো বোঝা যায় যে তোমার সাপোর্ট আছে। এখান থেকেই বোঝা যায় যে ও যেটা করছে তোমার এবং তোমাদের এই গ্রুপের সাপোর্ট আছে, যে নে দালাল তুই বসে যা। তুমি আমাদের ডালায় খাবার সাজিয়ে দিলে, তাও তো ভালো, ডালায় খাবার সাজিয়ে দিয়েছো, বলনি যে নে এটা কন্টেন্ট সাজিয়ে দিয়েছো, বলনি যে এটা বেঁচে খা। কারণ ভালো মতো জানো যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের তোমাকে বেছে খেতে হয় না। ওই দালাল যেটাকে ফিট করেছো ওটাকে খাওয়াও, ওটাকে মানে আগে পটি খাওয়াও, তারপরে মাংস খাওয়াও, যা খাওয়াবে ও খেয়ে নেবে, যা খাওয়াবে ও খাওয়ার জন্য জিভটা লক করে ওকে বসে খাওয়াও। তো সুতরাং কন্টেন্ট পেলে কন্টেন্ট করাই হবে। কন্টেন্ট দিয়েছো, নোংরামো করেছো, সেটা আমাদের ইচ্ছা আমরা কখন চুপ করব, আমাদের ইচ্ছা আমরা কখন বলবো। দালালকে নিয়ে সত্যি একদম পরিষ্কার জেনে রাখো, দালালকে নিয়ে যত ভিডিওতে দেখাবে তোমাকে এগুলো শুনতে হবে অ্যাজ আ ভিউয়ার্স। আর তোমার এমনি নর্মাল ভিউয়ার্স দেখো, তোমার কমেন্ট বক্স, এটি কালকে লাইভের কমেন্ট বক্স দেখেছো তো, আশা করি দেখেছো। তারপরেও সাপাই গাইতে আসো, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের উদ্দেশ্যে কিছু বলতে চাও, এই কন্ট্রোভার্সি ভিডিও দেখো না, আবার কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের উদ্দেশ্যে এই কথাগুলো বলতে চাও। ছি, নোংরার সাথে ওঠা বসা করছে, নিজে নোংরামো করে ওইটিতে কোটি লাখ টাকা রোজগার করেছে, আবার বড় বড় মুখ নিয়ে কথা বলতে আসো তোমরা। কোন মুখে কথা বলো? মেয়ের ভালোর জন্য বলতে এসেছো। মেয়ের ভালো চিন্তা করলে মায়ের এত শরীরের জ্বালা হয় না গো। মেয়ের কথা চিন্তা করতেই চলে যায়, মা হওয়ার পরে শরীরে এত জ্বালা পোড়া হয় না। ওইটুকু একটা বাচ্চা, ক্লাস 5-এ পড়ায় বাচ্চা, 5+ বাচ্চা ছিল তখন, তাকে পাশে নিয়ে শোবে কি না অন্য একজনের কথা চিন্তা করে তার সাথে গিয়ে শুয়ে বসে পড়েছো। তারপরে আবার সেটাকে পার্ট করে প্রত্যেক একদিন 1 বছর ধরে টাকা কামিয়েছো। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা টাকা কামিয়েছে, তোমাদের মতো অত টাকা কামায়নি। তোমরা নোংরামো দেখেছো, তারা বলেছে, শুরুবাত তোমরা করেছো। এবং এখনও ওই ঘোড়াকে নিয়ে যা করছো, যদি এই ডিসিশনে আসতে পারো, তোমার তো মুখ, তোমার মাকেও তো বলেছিলে দেখাবে না, তারপরে তো ভিডিওতে দেখাচ্ছ। অত সহজ নয়, নোংরা থেকে দূরে থাকো, তাহলে তোমার নোংরামোটাও কিছুটা যাবে। বুঝতে পেরেছো? ও আবার কাউকে আপন করতে চায়, ওর সম্পর্ক বলো না, সম্পর্ক খুব ভালো হবে, বলো ক্যামেরা করবি না, তোর সাথে যে আমার দেখা সাক্ষাৎ হয় এটাকে ক্যামেরা করবি না, দেখো কোথায় যায় ওর সম্পর্ক। বুঝতে পেরেছো? নোংরা একটা গাটার নিয়ে ঘরের মধ্যে ঢুকিয়ে বসেছে, মেয়ের সাথে ফটো তোলাচ্ছে, মেয়েকে গিফট দিচ্ছে, আবার ওয়াইটিতে এসে পরিষ্কার করতে এসছে সবাইকে। ঠিক এটুকুই বলার বন্ধুরা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই করে কমেন্ট সেকশনে কমেন্ট করো। টাটা।